কলকাতায় বেশ ভালোই গরম পড়েছে, আর এই গরমে এইরকম একটা সুইমিং পুলই তো চাই। মাত্র 800 টাকায় থাকা খাওয়া, তার সাথে রয়েছে সুইমিং পুল এবং চিলড্রেন পার্ক। কি দাদা, তাই তো? অবশ্যই। এখানে কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, প্রত্যেকটা জিনিস এখানে ভালো। ওয়েলকাম টু তাজপুর। এই গরমে অবাক হলেও এটাই কিন্তু সত্যি। মাত্র 800 টাকায় আজ আমি আপনাদের নিয়ে যাব বিলাসবহুল এক রিসর্টে, যেখানে পাবেন বিশাল বড় এক সুইমিং পুল, সাথে দারুণ দারুণ রুম ও প্রচুর খাওয়া দাওয়া। এছাড়া রয়েছে চিলড্রেন্স পার্ক, বোটিং, সেলফি জোন, আরও কত কি। সাথে চাইলে আপনারা ঘুরে দেখে নিতে পারেন নির্জন নিরিবিলি সমুদ্র সৈকত, লাইট হাউস, আরও অনেক কিছু। চলুন তবে গল্পটা আপনাদের প্রথম থেকে বলি। ধর্মতলা থেকে সকাল সকাল 6:20 দীঘাগামী বাসে উঠে পড়লাম। গন্তব্য বালিসা বাস স্ট্যান্ড। ভাড়া লাগবে 140 টাকা, আর সময় লাগবে 3 ঘন্টার মতন। কোলাঘাট নন্দকুমার পেরিয়ে সকাল 10টা নাগাদ আমাদের বাস এসে পৌঁছালো বালিসা বাস স্ট্যান্ড। এরপর বালিসা বাস স্ট্যান্ড থেকে 40 টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে। রিসর্টে পৌঁছে আমরা চলে গেলাম রিসেপশন। ডকুমেন্টেশনের কাজটা প্রথমেই আমরা সেরে নিলাম। তারপর আমরা নিয়ে নিলাম একটা 4 বেডেড এসি রুম। তাজপুরে আজ কিন্তু আমরা চলে এসেছি পালকি বিচ রিসর্টে। এই রিসর্টটা কিন্তু বেশ বড়, যেমন সুন্দর তেমন কিন্তু গাছপালায় ঘেরা। এক কথায় বলা যায় এই রিসর্টটা হচ্ছে ইকো ফ্রেন্ডলি। এখানে প্রচুর ফুলের এবং ফলের গাছ আপনারা দেখতে পাবেন। আমার পিছনে যে বিল্ডিংটা দেখছেন, এখানে অনেক রুম রয়েছে, আর এছাড়া কিন্তু এদিকেও রুম রয়েছে। আমরা কিন্তু এই বিল্ডিংয়েরই 4 বেডেড রুমে রয়েছি। আর দেখুন দুধারে কি সুন্দর বসার জায়গা রয়েছে, দারুণ কিন্তু। চারিদিকে দোলনা রয়েছে, আর বলতে পারেন বাচ্চাদের জন্য দারুণ জায়গা। আর এই পালকি বিচ রিসর্টের মেন আকর্ষণই হচ্ছে এই সুইমিং পুল। দারুণ সুন্দর একটা সুইমিং পুল। আর আপনারা কিন্তু সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই সুইমিং পুলে স্নান করতে পারবেন। এখানে দেখুন ছোট মতন একটা বেবি পুল করা রয়েছে। এই রিসর্টে ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাবেন এরকম বড় একটা পার্কিং এরিয়া, যেখানে 4 চাকা এবং 2 চাকা গাড়ি কিন্তু আপনারা পার্কিং করে রাখতে পারবেন। ভিতরে কিন্তু এরকম ছোট মতন একটা পার্ক রয়েছে। এখানে কিন্তু দোলনা রয়েছে, স্লিপ রয়েছে। সেক্ষেত্রে বাচ্চারা আসলে কিন্তু ওরা দারুণভাবে এন্টারটেনমেন্ট হবে। দেখুন এখানে কিন্তু একটা বসার জায়গা রয়েছে। আপনাদের যদি বার্থডে পার্টি করার থাকে তাহলে বলবো এই জায়গাটা কিন্তু দারুণ। এখানটা বেশ সুন্দর করে বেলুন টেলুন দিয়ে সাজিয়ে, আর এই জায়গাটা কিন্তু কেক কাটার জন্য দারুণ জায়গা। দেখুন এখানে কিন্তু অনেক কটেজ রয়েছে, উপরেও কটেজ রয়েছে, নিচেও কটেজ রয়েছে। এখানে আলাদা আলাদা কিন্তু অনেকগুলোই কটেজ রয়েছে। এই রিসর্টটা কিন্তু সম্পূর্ণ পেট ফ্রেন্ডলি এবং কাপল ফ্রেন্ডলি। রিসর্টের ভেতরে ছোট ছোট অনেকগুলো পুকুর রয়েছে। এখানে দেখুন একটা পুকুর রয়েছে, এটা ফোয়ারা, রাত্রিবেলা হয়তো চালাবে, দেখাবো তোমাদেরকে। খুব সুন্দর। এখানে কিন্তু অনেক মাছ রয়েছে। এটা হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। চলুন তোমাদের দেখাই। এই দেখো, এই হচ্ছে এনাদের রিসেপশন এরিয়া। বেশ বসার জন্য জায়গা করা রয়েছে, আর অনেক বড় একটা রিসেপশন এরিয়া দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর কিন্তু। তাজপুরের বুকে সত্যি কথা বলতে অনেক বড় একটা রিসর্ট এই পালকি বিচ রিসর্ট। যদি আপনারা এই রিসর্টে আসেন দেখতে পাবেন আম গাছের নিচে 2টো হরিণ রয়েছে। রিসর্টের ভেতরে প্রচুর গাছপালা রয়েছে, প্রচুর ফুলের গাছ রয়েছে, ফলের গাছ রয়েছে। আর হ্যাঁ, এখন কিন্তু আমের সিজন, তো আম গাছ রয়েছে এবং আম হয়ে রয়েছে অলরেডি। চলো তোমাদেরকে দেখাই। এই দেখুন আম, দেখুন পুরো আম হয়ে রয়েছে। এই দেখো কাছাকাছি আমগুলো ঝুলে রয়েছে, যে মানে যে কেউ পেরে খেতে পারবে। দেখো পুরো থোকা থোকা আম, এই দেখো। রুম থেকে রেডি হয়ে এখন কিন্তু চলে এসেছি সুইমিং পুল এরিয়া। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা সুইমিং পুল রয়েছে। এখানে এখন স্নান করব। কলকাতা বেশ ভালোই গরম পড়েছে, আর এই গরমে এরকম একটা সুইমিং পুল আর রিসর্ট কিন্তু সবাই চায়। যে আপনারা যদি মনে করেন একটা দিন একটু রিল্যাক্স করবেন, তাহলে আমি বলবো চলে আসতে পারেন তাজপুরের এই পালকি বিচ রিসর্টে। রিসর্টের ভেতরে সুইমিং পুলটা দেখুন কত সুন্দর লাগছে। এই হচ্ছে বেবি পুল, আর এটা হচ্ছে অ্যাডাল্ট পুল। দেখতেই পাচ্ছেন এখানে 2টো ডলফিন স্নান করছে পোজ মেরে, এই যে। আর এদিকে রয়েছে কিন্তু চেঞ্জিং রুম, দেখিয়ে দিই। এই হচ্ছে চেঞ্জিং রুম, এই যে। এখানে বসার জায়গাও রয়েছে। তো নেমে পড়েছি তাজপুরের পালকি বিচ রিসর্টে সুইমিং পুলে, আর চলে এসেছে আমাদের কাছে কিন্তু স্ন্যাক্স। সুইমিং পুলে স্নান করতে করতে আমরা নিয়ে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই, তার সাথে রয়েছে
চিকেন পকোড়া আর হাতে রয়েছে ঠান্ডা ঠান্ডা মজিতোর গ্লাস। সত্যি কথা বলতে কলকাতায় এত গরম পড়েছে যে এই গরমে সুইমিং পুল ছাড়া আর কোনো জায়গায় যাওয়ার কথা ভাবাই যায় না। ওয়েলকাম টু তাজপুর। এই দুটো ডলফিন খেতে ব্যস্ত, কেমন লাগছে বল? হেভি লাগে, সলিড লাগছে। এরকম গরমে এই পুলেতে বসে বসে এই খাওয়া মানে জাস্ট অসাধারণ একদম। তো দিদি কেমন লাগছে আপনাদের? আমার তো খুব দারুণ লাগছে। আমি এখানে বিগত 6 বছর ধরে আসছি। মানে এই রিসর্টেই একদম 6 বছর ধরে আসছি। এখানে স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো, খাবারের কোয়ালিটিও খুব ভালো, আর সবথেকে বড় কথা স্টাফ সবসময় অ্যাভেলেবেল। যেটা অনেক হোটেলে গেলে আমাদের যে প্রবলেমটা হয়, আমার পাওয়া যায় না, স্টাফ আসে না, যে কোনো কিছু মানে সব দিক থেকে এখানের আপনারা সার্ভিস খুব ভালো পাবেন। এখানে পুলের জলও খুব পরিষ্কার থাকে, আর ফ্যামিলি নিয়েও আসতে পারবেন। আমার মেয়েও এসছে, বাচ্চার সাথে দরকার মানে বাচ্চাও রয়েছে, ঠিক আছে? এখানে ফ্যামিলি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন, মানে খাওয়া দাওয়া সব দিক থেকে সবকিছু ওকে, তাই তো? একদম এখানে কাপল ফ্রেন্ডলি, ফ্যামিলি ফ্রেন্ডলি, প্রত্যেকটা জিনিস এখানে ভালো। তো সুইমিং পুলে আমরা কিন্তু অনেকক্ষণ প্রায় আনন্দ করলাম। এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হব, তারপরে লাঞ্চ টেবিল দেখা হচ্ছে। এত সুন্দর সুইমিং পুল পেয়ে সত্যি কথা বলতে উঠতে ইচ্ছা করছিল না, এত সুন্দর লাগছিল। তো আমরা মোটামুটি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে এনাদের ডাইনিং স্পেস, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর বড় মতো। এখানে অনেকগুলো সিটিং ক্যাপাসিটি রয়েছে, আর এটা হচ্ছে এনাদের কিচেন। আমরা কিন্তু তাজপুরের পালকি বিচ রিসর্টে লাঞ্চ করতে বসে গেছি, আর দেখো টেবিল কিন্তু পুরো ভরে গেছে। তো তোমরা তোমাদের পছন্দসই খাবার মেনু কার্ড দেখে অর্ডার করতে পারো। যেমন আমরা মেনু কার্ড দেখে অর্ডার করেছিলাম প্লেন রাইস, ডাল, ঝুড়ো আলু ভাজা, আলু ফুলকপির তরকারি, রয়েছে পনিরের তরকারি, চিকেন আর ফিশ। তোমরা তোমাদের পছন্দসই অর্ডার করতে পারো। চিংড়ি রয়েছে, কাঁকড়া রয়েছে, ডিম রয়েছে। পমফ্রেট মানে সাইজটা একবার দেখুন, এত বড় সাইজের একটা পমফ্রেট কিন্তু তোমরা পাবে। দুপুরে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সি বিচের উদ্দেশ্যে। তাজপুর সমুদ্র সৈকত সত্যি অপূর্ব সুন্দর। অবশেষে চলে এলাম আমি আর অঙ্কিতা তাজপুর সমুদ্র সৈকত। বিশাল ফাঁকা, লোক নেই বললেই চলে। ওই দিকে কিছু লোক রয়েছে, আর জল কিন্তু এখন অনেক দূরে চলে গেছে, সেই অনেক দূরে রয়েছে জল। আর কিছু মানুষ রয়েছে এখানে, বিকেল বেলাটা বেশ হাঁটাহাঁটি করছে। আপনারা যদি চান যে কলকাতার কাছাকাছি নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতে সময় কাটাতে, তাহলে আমি বলবো চলে আসুন তাজপুর সমুদ্র সৈকতে। সন্ধেবেলা আমরা সি বিচ থেকে ঘোরাঘুরি করে আবার রিসর্টে ফিরে এলাম। সেদিন সন্ধে গরম গরম চা ও চিকেন পকোড়া ইভিনিং স্ন্যাক্স খেয়ে নিলাম, এবং রাতে আমরা চাইনিজ আইটেমে খেয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, ও সেদিনের মতো আমরা ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং ফ্রম তাজপুর। কালকে এসেছিলাম এই রিসর্টে। একটা দিন ছুটি কাটানোর সব থেকে বেস্ট রিসর্ট হচ্ছে তাজপুরের এই পালকি বিচ রিসর্ট। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, ঘড়িতে সময় হচ্ছে এখন প্রায় সকাল 9টা। তো চলো আগে ব্রেকফাস্টটা করি, তারপরে তোমাদেরকে বাকি কথা বলছি। নমস্কার। নমস্কার দাদা। আচ্ছা, আপনাদের এখানে রুমের ট্যারিফ কি আছে? আমাদের রুমের ট্যারিফ আছে, যদি নন এসি নেন তাহলে 800 টাকা, আর আপনারা যদি এসি নেন তাহলে আমাদের 1650 টাকা। আচ্ছা, কেউ প্যাকেজে আছে? প্যাকেজে এলে নন এসি হয়ে যাবে আপনাদের 800 টাকার মধ্যে। 800 টাকায় থাকা খাওয়া হয়ে যাবে। আচ্ছা। আর আপনারা এসি নেন 1350 টাকায় থাকা এবং খাওয়া, সঙ্গে আপনারা মানে সুইমিং পুল আছে, চিলড্রেন পার্ক আছে, ফ্রিতে। আর যদি কেউ রুম নিতে যায়, শুধু রুম নিতে চাইলে আপনাদের ডবল বেড পড়বে আপনাদের 1650, আর ট্রিপল বেড পড়বে 2150 টাকা। 800 টাকায় থাকা খাওয়া নিয়ে নন এসি প্যাকেজ আপনারা দেবেন। হ্যাঁ, ওকে। তাজপুরের বুকে এত সুন্দর একটা রিসর্ট আপনার সামনে তুলে ধরলাম। ভিডিওটা কেমন হয়েছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু নাম্বারটা ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বং ফাইন্ডার চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।